আসসালামু আলাইকুম আর্জেন্টাইন ভাই ব্রাদাররা, কি অবস্থা? আশা করছি সকলেই ভালো আছেন। তো আসছে একটু নতুন টপিক নিয়ে, যেটি হচ্ছে মূলত বিশ্বকাপের পরপরই আমাদের ঘোষণা আসে, বা বিশ্বকাপ শেষ প্রান্তে আমরা আসলে বুঝতে পারি যে আসলে ব্যালন ডি'অরটি দৌড়ে কে রয়েছেন। কথা বলবো সেই ব্যালন ডি'অরের ব্যাপার নিয়ে। ইতিমধ্যেই ফিফা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন ব্যালন ডি'অরের শীর্ষে অবস্থানে রয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। হ্যাঁ ভাই, দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। যারা যারা লাফালাফি করবেন, যারা যারা পারাপারি করবেন, তারা একটু দাঁড়ান ভাই, তাদের বুঝিয়ে বলছি। আপনারা অনেকেই বলতে পারেন ব্যালন ডি'অর ডিজার্ভ করে উসমান ডেম্বেলে। ভাই আসলে পার্সোনালি আমিও মনে করেছিলাম, তিনি যখন লাস্ট একটি ম্যাচে হ্যাটট্রিক করে, আমি তখন পার্সোনালি মনে করেছিলাম যে না, আসলে এই ব্যালন ডি'অরটা ডিজার্ভ করে ডেম্বেলে। কেননা তিনি ইউসিএল চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপ টুর্নামেন্টে তিনি হ্যাটট্রিক করেছেন, এবং খুব সম্ভবত চিন্তা ভাবনা ছিল আমাদের যে হয়তোবা তারা আবারও ফাইনাল খেলছেন এবং চ্যাম্পিয়ন হচ্ছে। তো যাই হোক, ওগুলো কথায় না আসি, এখন কাজের কথা হচ্ছে যে আপনি কিন্তু ব্যালন ডি'অরের দৌড়ে আপনাকে কিন্তু এমনি রাখবে না ফিফা। নট ফিফা রিগড, নট ফিফা বয়। আপনারা যারা এসব কথা বলেন ভাই, আমি জানি না আসলে আপনারা কি দেখে এসব কথা বলেন, কোথায় লাফালাফি করেন। এখন ঘটনা হচ্ছে যে আপনি যখন একটা টুর্নামেন্টে শীর্ষ অবস্থানে রয়েছেন, ব্যালন ডি'অরের শীর্ষ অবস্থানে রয়েছেন, গোল্ডেন বুটের শীর্ষ অবস্থানে রয়েছেন, গোল্ডেন বলের শীর্ষ অবস্থানে রয়েছেন, তাহলে আপনাকে নিয়ে মানুষ একটু জেলাসি ফিল করবে। এটাই স্বাভাবিক। আপনার রাইভালরা আপনাকে একটু জেলাস ফিল করবে, আপনাকে নিয়ে লাফালাফি করবে, মাতামাতি করবে, এটাই স্বাভাবিক। তবে কেন তিনি ব্যালন ডি'অরের শীর্ষে রয়েছেন সে ব্যাপারটি আসলে ক্লিয়ার করছি। আপনি এখন পর্যন্ত বিশ্বকাপ টুর্নামেন্টে 7টি ম্যাচ খেলেছেন, 7টি ম্যাচের 5টি অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। সেখানে আপনাকে এবং চতুর্থ নম্বরে, 2 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছে 4টি ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে ইংল্যান্ডের জুড বেলিংহাম, এবং তৃতীয়ত রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাহলে আপনি কেন দৌড়ে থাকবেন না ভাই ব্যালন ডি'অরের? আমাকে একটু বুঝিয়ে বলবেন দয়া করে। আর দ্বিতীয়ত ব্যাপারটি আপনাদের আরেকটু বলি, 2010 সালে ইনিয়েস্তা কিন্তু স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করেন, এবং 2010 সালেই তিনি ইউসিএল চ্যাম্পিয়ন। তা 2010 সালে কিন্তু ইনিয়েস্তার ব্যালন ডি জিততে পারেননি। সে 2010 সালেও আমাদের মেসির কাছে আমরা ব্যালন ডি দেখতে পেরেছি। তো যাই হোক ভাই, এসব ব্যাপার নিয়ে আসলে কথা বললে কথা চলতেই থাকবে, চলতেই থাকবে। এসব ব্যাপার তেমন কিছু না, আসলে এগুলো ফুটবলের অংশ। এই মেসির হাতে এবার সহ 9বার ব্যালন ডি'অর উঠতে যাচ্ছে। আসলে যারা আমরা পেনাল্ডো ফ্যান রয়েছি, পর্তুগিল ফ্যান রয়েছি, আমি তাদের হেড করেই কথাটা বলছি। ভাই আপনাদের কিছু ট্রোল নিয়ে থাকতে না ভাই, আসলে একদম বিরক্ত ধরে যায়। আমি পার্সোনালি ওইভাবে ব্রাজিলকে নিয়ে ট্রোল করি না বা কিছু করি না। আমার এক ফ্রেন্ড গতকাল দেখলাম ভিনিসিয়াসের যে পোস্টেই তিনি শেয়ার দিয়েছেন, ভাই সেখানে এক মাইয়া এসে কমেন্ট করছে আপনার পুটকিতে লেগেছে। ভাই ব্রাজিলিয়ান, মেয়েটা ব্রাজিলিয়ান, আমার সঙ্গে অ্যাড রয়েছে তার। সে এসে কমেন্ট করেছে যে আপনার পুটকিতে লেগেছে। ভাই আজব ব্যাপার। আমি একজন আর্জেন্টাইন ফ্যান, আমি একজন লিও ফ্যান, আমি একজন ফুটবল ফ্যান। ভাই আপনি যখন মেসিকে রেখে লামিন ইয়ামালকে এগিয়ে রাখবেন, তাহলে ভাই আমার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আমি যেহেতু সে পোস্টে ইগনোর করি, কারণ ভাই কথাটা যদি অন্য কেউ বলতো আমি হয়তো বা শেয়ার করতাম বা পোস্ট করতাম, কিন্তু কথাটা যেহেতু ব্রাজিলিয়ান কেউ বলেছে, আমি বারবার বলছি, আমি কিন্তু রাইভালদের কোনো প্লেয়ার বা ব্রাজিলিয়ান কোনো টপিক নিয়েই খুব কম কথা বলার চেষ্টা করি। তো আমি সেক্ষেত্রে কালকে যখন ভিনিসিয়াস জুনিয়র এই কথাটি বলেন, আমি ইগনোর করে চলে আসি, এবং আমার ফ্রেন্ড সেই ব্যাপারটি পোস্ট করে। ওইখানে ভাই একটা মেয়ে এসে কিভাবে এই খবর করতে পারে ভাই? আপনার খিদে লেগেছে, আপনি চিন্তা করেন, ক্যান ইউ ইমাজিন? আপনার স্বাভাবিক ভাই, আপনার লাগতে পারে, কারণ আপনি একজন মেসি ফ্যান, ওয়ান অফ দ্য মোস্ট প্লেয়ার এখন, বিশ্বের অন্যতম একজন গোট বলা হয় যাকে, ফুটবলের গোট বলা হয় যাকে, ফুটবলের রাজা বলা হয় যাকে, আপনি তাকে রেখে যখন লামিন ইয়ামালকে এগিয়ে রাখবেন, তো আসলে ভাই পার্সোনালি মেসি ফ্যানদের একটু গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আমি ভাই চিন্তা করে পারি না ভাই, আসলে এই ব্যাপারগুলো কোথা থেকে চলে আসছে।